ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো আমি এখানে কড়া জেলে দিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই। এখানে আমি সেদ্ধ করা আলু রেখে নিয়েছি, মানে আলুটা ম্যারিনেটের মতন প্রায় করে নিয়েছি। আলুটাকে ভালো করে চটকে নিয়েছি। তার সঙ্গে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিতে হবে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর চালের গুঁড়ি, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর ভাজা মশলা। বেশি কিছু দিতে লাগবে না। তো এই রান্নাটা সন্ধেবেলা ব্রেকফাস্টে খুব ভালো, বা সন্ধেবেলা টিফিনে চায়ের সাথে শীতকালে দারুণ উপকারী। তো কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একে একে এই যে আলুগুলো তোমরা দেখতে পাচ্ছ, আলুগুলো এরকম হাতে করে লেচি করার মতন, যেমন আমরা ময়দার লেচি করি, ঠিক এরকম গোল্লা করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে এটা ক্রিপসি ভাবটা আসবে। এটাকে বলে ক্রিপসি পটেটো বল, যে রান্নাটা মানে ঠান্ডাতে গরম চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে তেল গরম হয়ে গেছে, একে একে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, তাই 2.5 চামচ কি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। চালের গুঁড়িটা দিয়েছি যাতে ক্রিপসি হয়, ধনে পাতাটাও দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, খুব সামান্য একটু ভাজা মশলা 1 টিস্পুন, এতে একটু নুনও দিয়েছি, আর তার সঙ্গে অল্প লঙ্কা কুচি। তো এখানে কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবারে আমি খুব আলতো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম কোপ্তার মতন ভালো করে একটু ভেজে নেবো। দুপিঠটা ভেজে নিলে এটা চায়ের সাথেও খেতেও খুব ভালো লাগবে, ক্রাঞ্চি একটা ভাব আসবে। একে একে বাকি বড়াগুলো আমি দিয়ে দেবো, মানে বাকি আলুর যে পিসগুলো সেগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হাতে তেল দিয়ে যদি তোমরা গোল করো, তাহলে কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে যায় না, বা হাতে বেশি লাগে না। আমি একটু তেল গুলিয়ে নিয়েছিলাম, ঠিক এরমভাবে আলতো করে একটা শেপ দিয়ে নেবে যাতে ভেঙে না যায়। আর এটা কিন্তু খেতেও খুব অসাধারণ হয়। হ্যাঁ, তো আমার বলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রাউন হয়ে এসেছে, এক টিকিয়া মতন দেখতে লাগছে। তো এইগুলো যদি তোমরা গরম চা বা কফির সাথে খাও, খেতেও খুব সুন্দর লাগে, এবং এটা বাড়িতে কেউ এলেও তোমরা করে দিতে পারবে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আর এই রান্নার জন্য চালের গুঁড়িটা হচ্ছে মেন উপকরণ। চালের গুঁড়ি দিলে একটা ক্রিপসি ভাব আসে। কর্নফ্লাওয়ারটা তো দেবেই, তার সঙ্গে 1/2 টিস্পুন চালের গুঁড়িটাও অ্যাড করে দেবে। তো চালের গুঁড়িটা দিলে খেতে খুব একটা মচমচে ব্যাপার থাকে, তাতে কোনো রকম খাবার সোডা দেওয়া দরকার পড়ে না। ক্রিপসি ভাবটা বা ক্রাঞ্চি ভাবটা এর মধ্যে চলে আসবে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি ঠিক এই একইভাবে বড়াগুলো ভেজে বাড়িতে সকলকে খাওয়াবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকবে। গুড ইভিনিং সবাইকে।